স্টুডেন্টস, ওয়েলকাম টু একাডেমি ম্যাথামেটিক্স। আমি দেবব্রত পাল। আর আজকে আমি গতকাল অর্থাৎ 5th ডিসেম্বরে যে এসআই পরীক্ষাটি হলো, সেই পরীক্ষার যে মোট 25টি প্রশ্ন অঙ্কের থেকে এসেছে সেটি সলভ নিয়ে এসেছি। আমি গত রাত কালকেই দিতে পারতাম, কিন্তু আমার কাছে লাইভ স্ট্রিমিং এর সেট আপ ছিল না, এখনো নেই। সেজন্য আমাকে রেকর্ড করতে হলো, রেকর্ড করে আজকে পাঠাতে হলো। এবং প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে সেগুলি ডিটেলসে আলোচনা করা হয়নি, শুধুমাত্র যেভাবে পরীক্ষা হলে অ্যাপ্রোচিং করতে হয় সেইভাবেই করানো হয়েছে। কেন হচ্ছে, নিয়মটা কিভাবে হচ্ছে, সেগুলি বিস্তারিত কিছুই আলোচনা করা হয়নি। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? অর্থাৎ সে এক ঘন্টায় কতখানি যাচ্ছে? 1 ঘন্টা অতিক্রম করছে 60 কিলোমিটার পথ। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে সে কতখানি পথ যাচ্ছে? 60,000 মিটার পথ যাচ্ছে। ঠিক আছে, তবে সে 15 সেকেন্ডে কতখানি যাবে? 15 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব যাবে? তবে কি হবে? 60,000 ইন্টু 15 ডিভাইডেড বাই 36, 00 কাটবে এখানকার। 6 দিয়ে কাটবো, 6 6 36, 6 দিয়ে এটা কত হবে? 100, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 5 15, 2 দিয়ে 50, কত হবে? 5 5 25, 250 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে তিনি বিক্রয় করলেন, তবে তার লাভের শতকরা হার কত? 250 টাকা কেজি দরের চায়ের সঙ্গে সে 150 টাকা প্রতি কেজি দরের চা মেশালেন। কি অনুপাতে? 2:5 অনুপাতে মেশালেন। আমি ধরলাম যে 2 কেজি এই চায়ের সঙ্গে 5 কেজি এই বি চা মেশালেন। ঠিক আছে, তবে 2 কেজি চায়ের দাম কত হচ্ছে? 500 টাকা, এবং 5 কেজি এই চায়ের দাম কত হচ্ছে? 5 15 75, 750, অর্থাৎ 1250 টাকা হচ্ছে। সে কি 1250 টাকা কস্ট প্রাইস, এই চাটাকে সে কত টাকা কেজি দরে বিক্রি করবে? 200 টাকা কেজি দরে বিক্রি করবে। ঠিক আছে, তবে দেখো এখানে মোট 7 কেজি চা আছে, 5 আর 2 যোগ করে কত হচ্ছে? 7 কেজি, তাই না? তো 1 কেজির দাম যদি 200 টাকা হয়, ঠিক আছে, এসপি মানে সেলিং প্রাইস, তবে 7 কেজির দাম কত হবে? 7 দুগুণে 1400 টাকা। তবে সে মোট কত টাকা লাভ করলো? 1400 মাইনাস 1250, অর্থাৎ সে 150 টাকা লাভ করলো। কত টাকার মধ্যে? 1250 টাকার মধ্যে, ইন্টু 100%। একটা শূন্যের সঙ্গে এখানে একটা শূন্য কাটবে। আমি কি দেখ 25 দিয়ে কাটবো, 5 25 সঙ্গে 100, 6 25 সঙ্গে 150, 5 দুগুণে 10, 6 দুগুণে কত? 12, অর্থাৎ সে 12% লাভ করবে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 5% মানে কি? 5% মানে কি? 5% মানে হচ্ছে 1/20, অর্থাৎ জিনিসটির দাম যদি সিপি অর্থাৎ ক্রয় মূল্য 20 টাকা হয়, 20-র 5% 1 টাকা লাভে বিক্রয় করেছে, অর্থাৎ সিপি যদি 20 টাকা হয়, তবে এসপি কত হবে? এসপি হবে 21 টাকা, কারণ সে 1 টাকা লাভ করেছে। প্রফিট কত? 1 টাকা। এবং এটাই তিনি 5% ক্ষতিতে যদি বিক্রয় করে, তবে কি হবে? সে 20 টাকা দিয়েই কিনবে, 1 টাকা ক্ষতি, তবে সে 19 টাকা দিয়ে বিক্রি করবে। ঠিক আছে, এবার কি বলেছে? যদি ক্ষতিতে না বিক্রি করে লাভে বিক্রয় করতো, তবে 15 টাকা বেশি পেত। তবে দেখো এখানে কত টাকা বেশি হচ্ছে? 2 টাকা বেশি হচ্ছে। 21 থেকে 19 বিয়োগ করলে কত হয়? 2 টাকা। এই 2 ইউনিট মানে কি? এই 2 ইউনিট প্রশ্নে বলেছে 15 টাকা। বার করতে বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এবার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 20, সিপি কত? 20, তবে 20 ইউনিট মানে কত? কত হবে? 20 ইন্টু 15 ডিভাইডেড বাই 2, 10 দুগুণে 20, 10 15 150, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 150 টাকা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? এবার এখানে একটা কনসেপ্ট ইউজ করব আমি। অঙ্কটি করবো না, জাস্ট অপশন দিয়েই অঙ্কটি হয়ে যাবে। গসাগু মানে কি? কোনো সংখ্যা যদি গসাগু বলে, গসাগু মানে এখানে বলেছে 32, অর্থাৎ এই সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যা হোক আর বৃহত্তম সংখ্যা হোক, ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু যেহেতু বলেছে, এই দুটি সংখ্যার মধ্যে 32 কি থাকবে? কমন ফ্যাক্টর থাকবে, তাই না?
32 সঙ্গে অন্য কিছু গুণ থাকতে পারে, কিন্তু 32 এখানেও থাকবে এবং এখানেও থাকবে, বৃহত্তম সংখ্যার মধ্যেও থাকবে, ক্ষুদ্রতম সংখ্যার মধ্যেও থাকবে। অর্থাৎ যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে, এখানে যেহেতু সব ক্ষুদ্রতম সংখ্যা আছে, সুতরাং যে সংখ্যাটা 32 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তবে দেখো 32 দিয়ে ভাগ করা যায় আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র অপশন বি, আর একটি সংখ্যা 32 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? এবার আমরা কি জানি, দেখো আমরা জানি স্পিড ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, তাই তো, ডিস্টেন্স বাই টাইম। এবার দেখো এই স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। স্পিড বাড়লে পরে টাইম কমবে, টাইম বাড়লে পরে স্পিড কমবে, তাই তো। তাহলে দেখো 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5-এর 20% 1, অর্থাৎ আগে যে 5 ছিল সেটি এখন 4 হবে। এবার কি বলেছে? সময় হ্রাস পেয়েছে, অর্থাৎ আগে সময় ছিল হচ্ছে 5, পরে হয়েছে 4, তবে স্পিড কত হবে? যেহেতু ব্যস্ত সম্পর্ক, স্পিড উল্টো হবে। স্পিড আগে ছিল 4, এখন স্পিড করতে হবে 5। তবে ট্রেনটির গতি কত সময় বৃদ্ধি করতে হবে? আগে 4 ছিল, এখন 5 করতে হচ্ছে। কত বৃদ্ধি করতে হচ্ছে? 1 বৃদ্ধি করতে হচ্ছে। 1 বৃদ্ধি করতে হচ্ছে কতর মধ্যে? কতর মধ্যে? 4-এর মধ্যে। আগে 4 ছিল, 1/4 ইন্টু 100%। তবে 4×5=100, 25% বৃদ্ধি করতে হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি একটি রাস্তা 3/10 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তাটি 2/5 অংশ দৈর্ঘ্য কত হবে? 3/10 অংশ যায় হয়ে যাবে 45 কিলোমিটার। ঠিক আছে, এবার 2/5 অংশ কত হবে? কি হবে? 45 ইন্টু 2/5 ইন্টু কি হবে? 10/3, উল্টে যাবে। 3×5=15, 3×15=45, কত হচ্ছে? 3×2=6, 60। 60 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? অর্থাৎ এখানে আসল কত? আসল দেখো এরকম করে মুখোমুখি হবে, অ্যান্সার 10% হবে। আমি দেখেই বলে দিতে পারলাম কেন। আসল বলেছে 10,000 টাকা, ঠিক আছে, এবং সুদ কত বলেছে? সুদ বলেছে 12,000 মাইনাস 10,000, কত হবে? 2,100 টাকা। 2,100 টাকা। এবার 10,000 টাকার 21% হয় 2,100 টাকা, ঠিক আছে। এবার যদি 10% হারে আমি টাকাটা রাখি, তবে কত হবে? 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তবে 20 প্লাস 1 কত হচ্ছে? এই যে 21%। 2 বছর যদি আমি 10% করে টাকাটা রাখি, তবে 21% পাচ্ছি। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক। একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য ধরলাম x+5 আর প্রস্থ হচ্ছে x। এবার ক্ষেত্রফল বলেছে এত, অর্থাৎ x ইন্টু x+5 কত? 84। গুণ করে কত হবে? x² প্লাস 5x মাইনাস 84 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করতে হবে, কিন্তু যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, মিডল টার্ম করবো না, অপশন দিয়ে অ্যান্সার বার করবো। অর্থাৎ দেখো এমন দুটি সংখ্যা যে গুণ করলে পরে 84 হবে, গুণ করলে পরে 84 হবে, আর বিয়োগ করলে পরে 5 হবে। গুণ করলে হবে 84 আর বিয়োগ করলে হবে 5। সংখ্যা দুটি কি কি দেখো। দেখো 6 কত? 84, মিলল। এবার 14 থেকে 6 বিয়োগ করলে কি 5 আসে? আসে না, সুতরাং এটা ক্রস। 6×11 66, এটা তো প্রথমে আসলো না। 8×13 কত? 104, এটাও আসলো না। 7×12 কত? 84, সুতরাং এটা আসবে। এবং 12 থেকে 7 বিয়োগ করলে 5 আসে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। তবে আসল কত? দেখো যদি 1% বেশি সুদ দিত, তবে 3 বছরে মোট কত পার্সেন্ট সুদ বেশি হতো? 3%, তাই তো। প্রথম বছর 1, দ্বিতীয় বছর 1, তৃতীয় বছর 1, অর্থাৎ 3 বছরে 3% সুদ বেশি হতো। অর্থাৎ এখানে কি বলেছে? 3% মানে হচ্ছে 5100। তবে 1% মানে কত? 1% মানে কত সেটা বার করতে হবে কি? হ্যাঁ, বার করি। তাহলে চলো 3 দিয়ে ভাগ করলাম, কত হবে? 3×17=51। এবার বলছে আসল কত? আসল তো 100%। তবে 100% মানে কত? তবে কি হবে? 17 পিছনে 2টা শূন্য বসবে, কত হবে? 1,70,000। অর্থাৎ আছে কি এরকম অপশন? হ্যাঁ আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনটি সংখ্যার গড় রাশি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ থেকে 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম। সবথেকে ছোট সংখ্যাটি কত? ধরি থার্ড নাম্বার সংখ্যাটা হচ্ছে এক্স। এবার দ্বিতীয় সংখ্যাটি কি বলেছে? তৃতীয় সংখ্যার 3 গুণ 3x থেকে 10 কম, এটা।
এর প্রথম সংখ্যা কি বলেছে, দ্বিতীয় যে সংখ্যাটা আছে এর 2 গুণের সঙ্গে এর দ্বিগুণের সঙ্গে দ্বিগুণ করলাম 10 বেশি প্লাস 10, এটার গড় কত বলেছে, ডিভাইডেড বাই কি করব 3 ইকুয়ালস কত, গড় 80। ঠিক আছে, এবার যদি সমাধান করি কি হবে, 3 দুগুণে 6x প্লাস 3x প্লাস x। এবার 10 দুগুণে 20 মাইনাস 20 প্লাস 10 মাইনাস 10 ইকুয়ালস টু 3 আটা 24। 10x মাইনাস 10 প্লাস 10 কেটে গেল, এদিকে এটা যোগ হয়ে যাবে, কত হবে 260। তবে x ইকুয়াল 0 0 কেটে গেল, তবে x এর মান কত হলো 26, x ইকুয়াল টু 26 26। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটি খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয় যদি 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই দামে কিনতে প্রত্যেককে কত টাকা বেশি করে দিতে হবে। দেখো, এম জন মানুষ মোট আর দাম দিত, তবে 4 জন মানুষ কত দাম দিত, কি হবে এটা 4r/m, এবং এই টাকাটাই কাদের মধ্যে ভাগ হবে, সবার মধ্যে ভাগ হবে। সবার বলতে 4 জন বাদে যারা আছে তাদের মধ্যে ভাগ হবে। ঠিক আছে, তবে কত টাকা করে দিবে। তবে এখন মোট কয়জন আছে, এখন আছে মোট ছিল এম জন, 4 জন চলে গেছে, তাহলে এখন আছে মোট m-4 জন। তবে এত টাকাকে সবার মধ্যে ভাগ করতে হবে, তবে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে। এরকম সিম্পল একটা অঙ্ক, 4r/m, এই টাকাটা m-4 এর মধ্যে ভাগ করতে হবে, তবে অ্যান্সার পেয়ে যাবো। 4r ডিভাইডেড বাই m দিয়ে গুণ করলে m চলে আসবে নিচে, m² - 4m আছে কি এরকম, 4r/m² - 4m আছে, অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে। 6 বছরে হচ্ছে 2.5 গুণ, অর্থাৎ 5/2 গুণ হচ্ছে, এভাবে লিখলাম। আরো 6 বছরে আরো 2.5 গুণ হবে, 5/2। আরো 6 বছরে আরো 2.5 গুণ হবে, 5/2। 318 বছর কিন্তু হয়ে গেল, এখানে 18 বছর হয়ে গেল, 18 বছর হয়ে গেল, কিন্তু এখানে কত গুণ হলো, 5/2 ইন্টু 5/2 ইন্টু 5/2 কত হলো, 125/8, এত গুণ হবে। 125/8 আছে, হ্যাঁ, অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বলছে 12, 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। এদের লসাগুটাই একমাত্র সব সংখ্যা দ্বারা ভাগ যাবে। এবার 12, 15, 20, 25 লসাগু কত, যদি আমি লসাগু গসাগু চ্যাপ্টারটা করে থাকি ইজিলি ভাবে বার করতে পারবো। সব থেকে বেশি যেই নাম্বারটা যার মধ্যে থাকবে সেটাই আমরা কালেক্ট করবো। 25-এর মধ্যে 2টি 5 আছে, তো 25 নেব। 20-এর মধ্যে 4 আছে এবং একটা 5 আছে, 4 নেব, 5 আর নেব না। 15-এর মধ্যে 3 আছে আর 5 আছে, 3 নিব, 3 নেওয়া হয় নাই। আর 12-এর মধ্যে 3 আছে, 4ও আছে, এখানে 3 আছে, 2টি নেওয়া হয়ে গেছে। সুতরাং এখানে কত হচ্ছে, 4 25 100, 300 হচ্ছে আমার লসাগু। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। একটি সমবায় সংস্থা 45 জন ব্যক্তি 12 দিনে এতটি ইলেকট্রিক প্রস্তুত করতে পারে। 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারে, এবং সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে বরাত পায়। তবে আরো কতজন নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে, অর্থাৎ সে কাজটি শেষ করবে 9 দিনে, তবে তোর কতজন লোক লাগবে, ধরলাম m জন, একই কাজ 10,000টি বাল্ব তৈরি করা। শুন, সব কেটে গেল, 9 দিয়ে কাটবে, 5 নং 45, এবার কত 5 বারং 60, অর্থাৎ এম কত লাগছে, 60 জন। কতজন বেশি লাগছে, আগে লাগতো 45 জন, এখন লাগছে 60 জন, অর্থাৎ 15 জন আমার বেশি লাগছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে 20% লাভ হয় এবং দ্বিতীয়টি 20% ক্ষতি হয়, তবে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। এটা কি সূত্র আছে, যদি 20% লাভ হয় প্রথমে বা 20% ক্ষতি হয় পরে, বা যদি এটা যদি উল্টা হতো, তবে কি সবসময় ক্ষতি হয় কিন্তু। ঠিক আছে, সূত্রটি হচ্ছে x²/100, অর্থাৎ 20 × 20 ডিভাইডেড বাই 100। 0 0 কাটলে কত হচ্ছে, 2 2 4, অর্থাৎ 4% ক্ষতি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 4 নম্বর ভগ্নাংশটি বার করতে বলেছে। সূত্রটি কি, 1/3 ধরলাম, 4 নম্বরে কি আছে, x আছে, 1/3 ইন্টু এক্স ইকুয়ালস টু 1/6 ইন্টু 1/9। সূত্রটি হচ্ছে প্রান্তদ্বয়ের গুণফল আর মধ্যপদদ্বয়ের গুণফল সমান হয়। 3 তিরিক্ষা 9, এক্স ইকুয়াল কত হচ্ছে 1/3 6 18, অর্থাৎ 1/18 গুণ হবে চতুর্থ পদ, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এ 2,250 টাকা নিয়ে ব্যবসা শুরু করে এবং বি পরবর্তীকালে 2700 টাকা নিয়ে ব্যবসা যুক্ত হয়। যদি তারা বছরের শেষে 2:1 অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেয়, তবে এ ব্যবসা শুরু করার কত মাস পরে বি ব্যবসায় যুক্ত হয়। অর্থাৎ এ তাহলে 12 মাসে টাকা খাটিয়েছে, অর্থাৎ 2 2 5 0, এ 12 মাসে টাকা খাটিয়েছে। বি
এই 2700 টাকা কিন্তু 12 মাস খাটায়নি, কত মাস খাটিয়েছে? 12 মাইনাস এক্স, অর্থাৎ ধরলাম এক্স মাস পরে সে ব্যবসায় যোগদান করেছে, তবে 12 মাইনাস এক্স অর্থাৎ অত মাস তার টাকাটা খেটেছে। ঠিক আছে, এবার আমি কি করব? এবার আমি অনুপাত বার করব, কাটাকাটি করব। 9 দিয়ে কাটি, 3 নং 27, 30, 9 দুগুণে 18, 5 নং 45, 5 দিয়ে 5 5 25, 5 6 30, 6 দিয়ে 6 দুগুণে 12, কত হচ্ছে? 5 দুগুণে 10 ইস্টু 12 মাইনাস এক্স। এবার এটার অনুপাত কত বলেছে? এটার অনুপাত বলে 2:1। এটাকে সমাধান করলে অ্যান্সার বার হবে। সমাধান করি, 10/12 মাইনাস এক্স ইকুয়ালস টু 2/1, কত হচ্ছে? 12 দুগুণে 24 মাইনাস 2x ইকুয়ালস টু 10, তবে মাইনাস 2x ইকুয়ালস টু কত হবে? এদিকে কত হবে? মাইনাস 14, তবে x ইকুয়াল টু কত হচ্ছে? 7, তবে সে 7 মাস পর জয়েন করেছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? 60 লিটারের মধ্যে 80% জল মানে কতখানি জল আছে? 80/48 লিটার আছে জল, তবে 12 লিটার কি থাকবে? ডেটল। এবার 12 লিটার ডেটলের মধ্যে ধরলাম x লিটার ডেটল মেশাতে হবে, তবে কি হবে? 75% জল থাকবে, তাই তো? 75% জল মানে 25% ডেটল থাকবে, অর্থাৎ মোট 60 লিটার মিশ্রণ, তার মধ্যে আমি আরো 1 লিটার জয়েন করেছি, তবে আমি এর 25% কি থাকবে? ডেটল, অর্থাৎ 1/4। যদি সমাধান করি কত হবে? 4 বারং 48 প্লাস 4x ইকুয়ালস টু 60 প্লাস এক্স, 3x ইকুয়ালস টু 12, x ইকুয়াল টু কত হবে? 4, অর্থাৎ 4 লিটার ডেটল মেশাতে হবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই সমাধানটা মানে এই সমীকরণটা যে গঠন করতে পারবে সে অঙ্কটি করতে পারবে, এটি অন্যভাবেও করা যায়, কোনো সমস্যা নেই। এবার দেখো নেক্সট অঙ্ক। একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করতে পারে। একটি কাজ এ ও বি, এ 10 দিনে এবং বি 15 দিনে শেষ করতে পারে। মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 30, তাহলে 10 আর 15 লসাগু 30, তবে 3 10 কে 30, 2 15 30, অর্থাৎ এ আর বি এর এফিসিয়েন্সি 3 আর 2। এবার এ প্রথমে একা কাজটি 4 দিন করে, অর্থাৎ 3 4 12টা কাজ করছে। বি 5 দিনে কাজটি করে, বি 5 দিন কত? 5 দিন 10টা কাজ করছে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে করে, তাহলে অবশিষ্ট কাজ কত আছে? 12 আর 10 যোগ করলে কত হয়? 22, মোট কাজ 30, বাকি আছে 8টা কাজ। এই 8টা কাজ সি 8 দিনে কমপ্লিট করেছে, সুতরাং তার এফিসিয়েন্সি কত? তাহলে একটা কাজ করতে তার কয়দিন সময় লাগবে, বা একদিনে সে কয়টা কাজ করতে পারবে? 8/8, অর্থাৎ একটা কাজ করতে পারবে। একদিনে সে একটা কাজ করতে পারবে, বা একটা কাজ সে একদিনে করতে পারবে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? সি এর ক্ষমতা হচ্ছে 1। এবার বলছে যদি 3 জনে একত্রে কাজটি করে তবে কতদিন টাইম লাগতো? মোট কাজ হচ্ছে 30, এবার এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 1, 3 2 5 আর 1 6, 30/6 কত হবে? 5, 5 6 30, 5 দিন টাইম লাগতো, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। শ্যাম যদি 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছে? দেখো, 12,000 টাকা ধার নিয়েছিল এবং 15,600 টাকা ফিরিয়ে দিয়েছে, তবে মোট সুদ কত পেলাম? সুদ কত দিয়েছে? 3,600 টাকা সুদ দিয়েছে, 3,600 টাকা সুদ। এবার আই, পি কত? পি হচ্ছে 12,000 টাকা, আর কত? 6%। টি কত জানি না, বার করবো, ডিভাইড বাই 100, বাস অঙ্ক শেষ। 0 0 কেটে গেল। আচ্ছা 6 দিয়ে কাটি, 6 6 36, 600, এখানকার একটা শূন্য কেটে গেল, 5 12 60। টি মানে কত? টি বললো 5, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। আরো 300 জন আসলে কত হলো? 5 দিনে 800 জন ওই রসদ কতদিন জোগাবে? ডি 0 0 0 0 কাটলো, 8 দিয়ে 3 8 24, ডি কত? 3 5 15 দিন, তবে 15 দিন ওই খাবারটা যাবে, 24 দিনের জায়গায় 15 দিন খাবারটা চলবে। বি, অপশন বি কারেক্ট আনসার। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, খুবই মজার অঙ্ক। পিতা আর পুত্র, ফাদার আর সন, 3 গুণ মানে পুত্রের বয়স যখন 1, বাবার বয়স 3। 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়স দ্বিগুণ, অর্থাৎ 12 বছর পর পিতা যদি 2 হয়, পুত্র কত হবে? 1, দ্বিগুণ বলেছে। তবে পুত্রের বর্তমান বয়স কত? এবার দেখো, অনুপাত সমানুপাতের কনসেপ্ট ইউজ করব। এখানে ডিফারেন্স কত? ডিফারেন্স 3 - 2 1, 1 - 1 0 হয়ে যাচ্ছে, সুতরাং এর ডিফারেন্স 2 দিয়ে এখানে গুণ করে দেবো, তবে কত হচ্ছে? 2 2 4, 2 অক্ষে 2, 3 - 4 1 হচ্ছে, 2 - 1 1 হচ্ছে। এবার এই
এখান থেকে এখানে আসলে এর ডিফারেন্স কত? এর ডিফারেন্স 12 বছর। 12 বছর। তবে 1 মানে কত? 1 মানে হচ্ছে 12 বছর। ঠিক আছে? পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স তো 1। তবে 1 মানে কত? 1 মানে তো বের করলাম এখন, 1 মানে হচ্ছে 12। তবে পুত্রের বর্তমান বয়স 12 বছর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটা তোমরা বুঝবে না যদি অনুপাত সমানুপাত না করে থাকো। গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3। 2:3 বাজার দর, ঠিক আছে? এবং তারা ব্যবহার করে কত? 5:4। 5:4 অনুপাতে ব্যবহার করে। তবে গম ও ধানের খরচের অনুপাত কত? 5 দুগুণে 10, 10 টাকা খরচ হয় হচ্ছে কিসে? গমে। ধানে কত হয়? 3 4 12 অনুপাত। তো কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5:6। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আসল আর সুদ। 5 টাকা যদি আসল হয়, 5 টাকা সুদ কত? 2 টাকা পেয়েছি আমি। 5 টাকা আসল, পি আর কত? 4%, টি কত জানি না, ইকুয়াল সুদ 2 টাকা। ঠিক আছে? এবার তো কাটাকাটি করো। 4 5 কত হয়? 4 5 20 হয়। 20 এই শূন্য কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে কত? টি ইকুয়ালস টু 10। 10 বছর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটি যে আছে সরলীকরণ, এটি আমি অনেকভাবে শর্টকাট ইউজ করার চেষ্টা করলাম কিন্তু হলো না। এটা একটু টাইম কনজিউমিং, এটা তোমাদের ক্যালকুলেশন করেই বার করতে হবে। 20কে আমি লিখতে পারি কি? 4 5 20, অর্থাৎ 2√5। এবার 1125কে ভাঙাবো। 1125কে ভাঙালে কত হয়? কত হয়? 25 দিয়ে কাটি, কত হয়? 25, 4 25 100, 5 25 125, 5 9 45। কত হবে এটা? 5 3 5 15, বাইরে থাকবে 15√5। ঠিক আছে? এটাকে ভাঙাই কত হবে? 5 6 7। কত হবে ভাঙালে পরে? 9 দিয়ে ভাঙাই, 5 নং 6 নং 54, 3 নং 27, আবার 3 দিয়ে 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 7 21। কত হবে এটা? 3 তিরিক্ষা 9√7, 9√7। ঠিক আছে? এবার এটা যোগ করলে কত হবে? 17√5 মাইনাস 9√7। এবার তো এখানেও একই আছে, বুঝলা? এখানে প্লাস 9√7 আছে, এখানে দেখো মাইনাস 9√7 আছে। ঠিক আছে? তো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা প্রয়োগ হবে। অর্থাৎ এ কত? এ হচ্ছে 17√5 এ স্কোয়ার, মাইনাস বি কত? 9√7। ঠিক আছে? আচ্ছা করে দিই, এটা কত হবে? 500 মানে কত? 10√5। ঠিক আছে? আর এটা মানে কত হয় বলতো? এটা মানে হবে 7√5। ঠিক আছে? করে দেখবে। তবে 17√5 হোল স্কোয়ার কত হবে? 17 স্কোয়ার কত? 289 ইন্টু 5 স্কোয়ার ইন্টু মানে 5, √5 স্কোয়ার মানে 5, মাইনাস 9 নং 81 ইন্টু 7। দেখো কত হয়? 5 নং বিয়োগ করলে কত হচ্ছে? তো এই গেল ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ পুলিশের 2021-এর সমস্ত ম্যাথস আর 25টি ম্যাথসের সলভ। আজকে এ পর্যন্তই, টাটা।